শোনো, বিশ্বাস করো, তোমাকে ছাড়া না আমার একটু ঘুমও হচ্ছে না বাড়িতে। আমি খুব অশান্তির মধ্যে প্রাণ করতেছি। কি বলছেন এইগুলো আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, সব ঠিক আছে, পাগলটাই তো করেছো তুমি। শোনো, আমার সহায় সম্পত্তি অনেক আছে, আমি প্রয়োজনে তোমাকে আমি সহায় সম্পত্তি লিখে দেবো। চুপ করেন। এসব কি উল্টাপাল্টা কথা বলেন? হ্যাঁ, সম্পর্কে আমি আপনার কি হই? শোনো, সম্পর্ক জিনিসটা আলাদা আর মন জিনিসটা আলাদা। আমি না মনে মনে তোমাকে অলরেডি ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি চোখ বন্ধ করলে তোমার ছবিটা আমার সামনে ভেসে ওঠে। হাতটা ছাড়তে বলছি। আমি তোমাকে সহায় সম্পত্তি লিখে দেবো, কিন্তু শুধু বিয়েটা করব না, আমি শুধু তোমার কাছ থেকে একটু সময় নেব। আপনি এই কথা বলতে লজ্জা লাগে না? অসভ্য জানার কোথাকার। আপনি তো ভালো মানুষ মনে করছিলাম। আপনার আমি চাচার মতো সম্মান করি, আপনি সম্পর্কে আমার চাচাই হন। আপনি হয়তো সেটা ভুলে গেছেন, কিন্তু আমি সেটা ভুলিনি। আর তাছাড়া আপনি এই ধরনের কথা আমাকে কিভাবে বলতে পারেন বলেন তো? একজনের পছন্দ হলে সে তো বলবে। আচ্ছা, আপনার মিনিমাম কোনো কমন সেন্স নাই? হ্যাঁ, আমি বিবাহিত সেটা আপনি জানেন, আমি অন্য কারো, এটা জানার পরে আপনি আমাকে এই ধরনের প্রপোজ কিভাবে করতে পারেন? আমি ওই জন্যই তো বিয়ে করতে চাচ্ছি না। আমি তোমাকে সহায় সম্পত্তি দেবো, তুমি খালি আমাকে সময়টা দেবে। আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় আমি ব্যবসা করি নাকি নিজেকে বিলিয়ে দিই? কোনটা? যে আপনি বলবেন টাকার কথা বলবেন আর আমি আপনার কাছে চলে যাব? শোনেন, টাকা ক্ষেত্রে আমার হাজবেন্ডের আছে, আমি অন্য একজনের আমানত, আর আমি সেটা কখনো খেয়ানত করতে পারি না। আপনি আমার দিকে খারাপ নজরে দেখতে পারেন, আমি আপনাকে সেই চোখে দেখি না। আর আশা করব যে কথা আজকে বলেছেন ভবিষ্যতে কখনো এরকম কথা বলবেন না। আর যদি ফেরদার আমার সাথে অসুবিধা করেন বা এইসব আজে বাজে কথা বলেন বা আমাকে টাচ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। আপনার বড় ভাইকে কিন্তু আমি সবকিছু বলে দেবো। বড় ভাইকে বলে দিবে? এটা কথা হলো নাকি? বড় ভাই বলে তুমি আমাকে কিছু শিখতে পারবা? কিচ্ছু পারবা না। মানে বড় ভাই আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। এটাই তো বলেছে, আপনার ভাই আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে, আর আপনি এই যে সুন্দর চেহারা, হে আড়ালে লুকিয়ে আছে একটা জানোয়ার, তো ও মানুষ। তা না হলে আমাকে আপনি এই ধরনের কথা বলতে পারেন? তুমি যদি আমার কথা না রাজি হও, তাহলে কিন্তু আমার ভিতরে জানোয়ারটা ছেড়ে দিলে তোমাকে ঠিকই ছিঁড়ে খাবে। সেদিন সেদিন তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। শোনেন, আবারও আপনাকে লাস্ট বারের মতো সতর্ক করতেছি, ভবিষ্যতে যদি আমার সাথে বেয়াদবি করার চেষ্টা করছেন না বা বাজে কথা বলার চেষ্টা করছেন, আমি কিন্তু সিরিয়াস আপনার ভাইয়ের কাছে কমপ্লেন করব। কথাটা যেন মাথায় থাকে। করো, যাও। আর আমি যেদিন তোমাকে ধরবো, সেদিন তোমাকে আমার ওই ভিতরের জানোয়ারটাই ছিঁড়ে তোমাকে খেয়ে ফেলবে। তুমি এটাও মনে রেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, কোথাও যাচ্ছিলেন? অবশ্যই যাচ্ছি, একটু বাইরে যাচ্ছি আমি। বলছিলাম আপনার সঙ্গে একটু কথা ছিল। সমস্যা নাই, বলতে পারো। বলবো? হ্যাঁ। দেখেন, আপনাদেরকে তো আমি খুব সম্মান করি, আজ পর্যন্ত আপনাদের কারোর সঙ্গে কিন্তু আমি বেয়াদবি করি নাই, আর আপনিও আমাকে খুব ভালোবাসেন আমি জানি। কিন্তু ওই যে রেজা চাচা, ওনার না ঠিক তাকানো, চলাফেরা, কথাবার্তা আমার খুব একটা ভালো মনে হয় না। আসলে কাকা হয়েছে কি, উনি আমার সাথে কথা বলতে বলতে হুট করে আমার হাত ধরে আমাকে আজে বাজে ইঙ্গিত দেয়। উনি আমাকে বলে ওরা তো টাকা পয়সা সম্পত্তির কোনো কিছুর অভাব নেই, উনি আমাকে সবকিছু দিবে, তার বিনিময়ে আমাকে নাকি ওনাকে সময় দিতে হবে, উনি আমাকে বিয়ে করতে পারবে। আচ্ছা কাকা, আপনি বলেন তো, আমি বিবাহিত, আমার বর আছে, সংসার আছে, আর উনি যে আমাকে এই ধরনের কথা বলে, এটা কি ঠিক বলেন তো? চুপ হইছে, তোমার অনেক কথা শুনছি আমি। আমার ছোট ভাইকে আমি ওই রকম ভাবে মানুষ করিনি যে কোনো মেয়ের দিক সে খারাপ নজরে তাকাবে, সেরকম আমার ছোট ভাই না। আমার ছোট ভাই তৃষ্ণায় বুকের ছাতি ফেটে গেলেও কখনো নর্দমার জল পান করবে না, তুমি এটা ভালো করে মনে রাখবা। কাকা, হ্যাঁ ঠিকই বলছি। দেখেন কাকা, আপনি তো আমার চেয়ে বয়সে অনেক বড়, অবশ্য আপনার জায়গায় আমি থাকলে হয়তো বিশ্বাস করতে কষ্ট হতো। জানেন তো, আপনার ছোট ভাই আমাকে যে কথাগুলো বলছে, না বললে অন্যকে বললেও আমি বিশ্বাস করতাম না। চুপ, তোমার অনেক কথা আমি শুনেছি। তুমি আমার বাড়িতে থাকো, ভাস্তি বলে পরিচয় তোমার, তুমি এই সুযোগ নিচ্ছ তুমি যে আমার অনেক টাকা পয়সা সহায় সম্পত্তি দেখে তুমি হয়তো মানতে পারতেছ না।
যে কি করে তুমি আমার ছোট ভাইয়ের ঘাড়ে ঝুলিয়ে পড়বে এই চেষ্টা তো তুমি করতে চাও, ছি ছি কিন্তু চাচা, তোমার এই স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না, তুমি জানিয়ে দেখো। দেখেন কি বলবো, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়, আপনার হয়তো কথাটা বিশ্বাস হচ্ছে না, কিন্তু আপনার আমাকে এই মনে হলো আপনার ছোট ভাইয়ের ঘাড়ে যদি ঝুলতে হতো তাহলে কথাগুলো আমি কখনো আপনাকে বলতাম না। তুমি আর এই ধরনের একটা কথাও বলবে না। আমার ছোট ভাই ওই ধরনের মানুষ না, ওই ধরনের কাজ করতে পারে না, বা আমি নিজে চোখে দেখলে ওটা বিশ্বাস করি না, কারণ তাকে আমি কলি পিঠে করে মানুষ করছি, আমার মতো করে চলা শিখাইছি, ঠিক আছে? ও এমন কোনো কাজ করবে না যে ওর নামে কোনো দুর্নাম আসবে বা আমার এই উচ্চ মাথাটা নিচু হয়ে যাবে, এরকম কোনোদিনও করবে না। তুমি যাও, আমি এটা দেখতেছি, যাও। ঠিক আছে, আপনি আমার কথা বিশ্বাস করছেন না আমি জানি, কিন্তু আমার মনে হলো আপনাকে জানানোর দরকার। আমি যখন আপনার কাছে আসছিলাম এক বুক আশা নিয়ে আসছিলাম, আপনাকে বিষয়টা বললে আপনি হয়তো বুঝবেন, কিন্তু আপনি বুঝলেন না, কি আর করার। তবে একটা রিকোয়েস্ট করব, পারলে একটু ভেবে দেখেন, একটা মেয়ে আর যাই হোক নিজের সম্মান সম্বন্ধে মিথ্যা কথা বলে না। আমি চাই না আমার সঙ্গে কিছু ঘটে যাক, তাই ঘটার আগে আপনাকে বিষয়টা জানানো দরকার। আমার নিজের নিরাপত্তার জন্য আমি এটা মনে করেছিলাম, আমি বললাম, বাকিটা আপনার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুমি বললে আমি শুনছি, এখন যাও। ঠিক আছে চাচা, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, যাও। না, বিষয়টা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না, দেখি ছোট ভাইয়ের মতি গতিটা কি। এই কি খবর? আপনি এখানে? আমি কোথায় গেছিলা? এই দিক থেকে আসলাম, মনে হচ্ছে বড় ভাই কি বললো? কি কি আর বলবে, যেমন আপনি তেমন আপনার ভাই। আপনার ভাই তো কিছুতে বিশ্বাসই করলো না আপনি এই ধরনের একটা কাজ করতে পারেন। বিশ্বাস করবে না তো? সে আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আপনার লজ্জা লাগে না যে আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে, অথচ ওই মানুষটাকে আপনি ঠকাচ্ছেন? আরে লজ্জা হচ্ছে নারীর ভূষণ, লজ্জা আমাদের কাছে আসবে কেন? আমরা তো পুরুষ মানুষ। কথা হচ্ছে কি, তোমাকে তো আবার যেতে হবে ওখানে। আবার যেতে হবে মানে? হ্যাঁ, অভিযোগ দিতে হবে না, আমি তোমাকে না। হারামজাদা, এই শিক্ষা দিচ্ছি আমি তো, আমি শিক্ষা দিচ্ছি মানুষের মতো মানুষ হবি। এই মেয়েটা কিছুক্ষণ আগে আমাকে অবজেকশন দিয়েছে, আমি বিশ্বাস করি নাই যে আমার ছোট ভাই এমন কাজ করতেই পারে না, এমন একটা কাজ করবি আমি ভাবতেই পারিনি। আমার ছোট ভাই হয়ে তুই নর্দমার জল পান করবি? সি 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 সি, তুই আমার এই উৎসব মাথাটা একবারে ধুলোর সাথে মিশে দিলি, আমি কোথায় যাই মুখ দেখাবো? চাচা, আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি আপনি বিশ্বাস করেননি। আপনি বিশ্বাস করেছিলেন আপনার ভাইকে, এখন নিজের চোখে দেখলেন তো। বড় ভাই, আপনি যেটা দেখছেন এটা সম্পূর্ণ ভুল, আর এই মেয়েটাই তো আমাকে জোর করে চেপে ধরেছে। চুপ সোয়ার, তুই তো আবার চাউর খাবি। তুই এইটুক সময় থেকে যখন বাবা মা মারা যায় আমি তোকে কোলে পিঠে করে মানুষ করছি, আর বলেছি যে ভালো করে লেখাপড়া শেখ, মানুষের মতো মানুষ হ, আমার দুই ভাইয়ের যেন কেউ কোনোদিন খারাপ কথা না বলতে পারে। আর আজ তুই লেখাপড়া শিখালাম, আমার আদর্শ তোকে মানুষ করলাম, আর আজ তুই এমন একটা কাজ করলি, এই মেয়েটা আমাকে বড় আব্বা বলে ডাকে, তোকে কাকা বলে। ওনার স্বামী বিদেশ যাওয়ার সময় আমাদের হাতে তুলে দিয়ে গেল যে কাকা আপনারা ওকে দেখে শুনে রাখবেন, আমি ঠিক ওকে মেয়ের মতো ভালোবাসি, মেয়ের মতো দেখি, আমি জানি তুইও ওকে মেয়ের মতো দেখিস, ওর সাথে সেরকম ব্যবহার করিস। আর আজ তুই এমন একটা ব্যবহার করছিস সেই মেয়ের সঙ্গে, যে মেয়ের সঙ্গে আমার মুখ দেখাতেই এখন লজ্জা হচ্ছে, মনে হচ্ছে আমি এখন আত্মহত্যা করি, এছাড়া আমার কোনো উপায় থাকবে না। চাচা, আমি আপনার কষ্টটা বুঝতে পারছি। আমি যখন আপনাকে বলছিলাম আমার কথা আপনার বিশ্বাস হয়নি, আপনি ভেবেছিলেন আপনাদের সম্পত্তি দেখে আপনার ভাইয়ের গলায় ঝুলে পড়তে চেয়েছি,
কিন্তু একটা কথা বলেন তো চাচা, অর্থে কি পৃথিবীর সবকিছু? আর তাছাড়া আমার হাজবেন্ড, তার টাকা কম থাকতে পারে, কিন্তু সে তো আমাকে প্রচন্ড ভালোবাসে, আমাকে বিশ্বাস করে, আমিও তাকে ভালোবাসি। তুই তুই আমাকে আর লজ্জা দিস নে মা। আমি আমি বুঝতে পারছি এই এই শয়তানটার জন্য মনে করছে যে ওকে আমি খুন করে ফেলি এখন। চুপ করেন কাকা, থাক, যাক আল্লাহ বাঁচাইছে। আপনি যদি ঠিক সময় মতো না আসতেন তাহলে হয়তো এতক্ষণে আমার মান সম্মান কিচ্ছু থাকতো না। আমাকে তখন বাধ্য হতে হতো আত্মহত্যা করতে, কারণ আমি তো আমার মুখটা দেখাতে পারতাম না। আর আপনাকে বলছি, আচ্ছা আপনি কেমন মানুষ বলেন তো? আপনারা দুজন তো একই মায়ের পেটের। আপনি বড় ভাইকে দেখেন, সে মানুষটা কত ভালো, অথচ আপনি এত খারাপ, এত জঘন্য। আপনি আমাকে মেয়ের মতো ভাবতে পারেন না? আপনি আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকান। আচ্ছা, আমার জায়গা আজকে আপনার মেয়ের বর যদি বিদেশ থাকতো, আপনার মেয়ে থাকতো বা আপনার বৌমা থাকতো, তাহলে কি আপনি ঠিক এভাবে তার দিকে তাকাতেন, এভাবে তাকে খারাপ কথা বলতেন? আমি বলি কি, আপনার ভাইকে দেখে শিখে। মানুষ মাত্রই ভুল করে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে মানুষ নিজেকে পরিবর্তন করে। আপনার যথেষ্ট বয়স হয়েছে, আল্লাহ না করুক কখন আপনি মারা যাবেন, তার কোনো ঠিক ঠিকানা নেই। এখনো সময় আছে, নিজেকে শোধরান। ভাই, এই জীবনের প্রথম আজ তোর গালে একটা আমি চড় দিলাম, আর যাতে কোনোদিন তোর দিকে আমার হাত না তুলতে হয় এইভাবে চলাফেরা করিস ভাই, নইলে নইলে তুই আমার মরা মুখ দেখবি বলে দিলাম। চাচা, সব সমস্যা যেহেতু আমাকে নিয়ে, তাই ভাবছি আমার জন্য আপনাদের দুই ভাইয়ের মাঝে সম্পর্ক নষ্ট হোক, সেটা আমি চাই না। আমি আমার বরের সাথে কথা বলে 2 দিনের মধ্যেই অন্য কোথাও বাসা দেখে চলে যাব। না মা, না, কোথাও যাবে না। দেখেন চাচা, সব সমস্যা তো আমাকে নিয়ে, আমি চাই না আমার জন্য আপনাদের দুই ভাইয়ের সম্পর্কটা নষ্ট হোক। তার চেয়ে বরং আমি আমার স্বামীকে বলে 2 দিনের মধ্যেই বাড়ি থেকে চলে যাব। না, দাঁড়াও বড় ভাই, আমি ভাবতেও পারিনি আপনি আমাকে এত ভালোবাসেন। আমি এর আগে মনে মনে ভেবেছি আপনি আমাকে ভাইকে যতটুকু ভালোবাসার ততটুকুই বাসেন, কিন্তু আজকে আপনার চোখের পানি দেখে আসলে আমার অন্তরটা ভেঙে খান খান হয়ে গিয়েছে। আমি এত বড় হয়েছি, কোনোদিন আপনার চোখে আমি পানি দেখিনি বড় ভাই। আজকে আমার কারণে আপনার চোখের পানি, আমার বুকে যে কত বড় একটা আঘাত লেগেছে, এটা আমি ভুলে বুঝাতে পারবো না বড় ভাই। সত্যি তো, মা হারা বাবা হারা সন্তান ছিলাম, আপনার কোলে পিঠে বড় হয়েছি, ভাবি আমাকে মুখে তুলে খাইয়ে দিয়েছে। আপনার প্রতিদান আমি কোনোদিন দিতে পারবো না। আপনি যে আমাকে কতখানি ভালোবাসেন, কতখানি আদরের ব্যক্তি আমি আপনার কাছে, আপনার চোখের পানিটুকু না দেখলে আমি বুঝতে পারতাম না বড় ভাই। আর এই কাজের জন্য যে আপনার এত বড় একটা আঘাত লাগবে আমি কোনোদিনও ভাবিনি বড় ভাই। ভাবলে আমি এই পথে কোনোদিনও পা বাড়াতাম না। পিতৃ সমতুল্য বড় ভাই আপনি। আপনি এত কষ্ট পেয়েছেন শুধু আমার এই আচার আচরণ, আমার ব্যবহারটার জন্য। সত্যি তো, আপনাকে বরাব্বা বলে ডাকে এই মেয়েটা, আমাকে কাকা কাকা করে। কিন্তু হচ্ছে একটা কথা আছে না বড় ভাই, মানুষের মধ্যে আল্লাহ পাক না কামৃত্যুর তাড়নাটা এমন ভাবে দিয়েছে, এমন ভাবে ছেদ করেছে, যারা এই কামৃত্যুর তাড়না সহ্য করতে পারে তারাই পৃথিবীর বুকে মানুষ। আর যারা সহ্য করতে পারে না, যারা এই তাড়নাকে ধরে রাখতে পারে না, তারা কাপুরুষ এবং অমানুষ। আমি ভুল করেছি বড় ভাই, মেয়েটার মনেও আমি আঘাত দিয়েছি। আর আপনার মনে তো কি বলবো, আপনার ভেতরের কলিজাটাকে আমি কেটে নিজ হাতে টুকরো টুকরো করেছি।
যে কিনা আমাকে এত ভালোবাসে, সন্তানের স্নেহ দিয়ে বড় করে, আমি তার মুখে আঘাত আনলাম। আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না বড় ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন বড় ভাই। আপনার মনে আমি অনেক বড় আঘাত করেছি। বাস বাস, অনেক হয়েছে, অনেক। তুই আমার আমার কবিতা। শোন ভাই, আজ থেকে মনে করবো ও আমাদের দুইজনের মেয়ে, দুইজনের মা। একটু চিন্তা ভাবনা করে আমরা বাড়িতে থাকবো, মেয়েটা কোথাও যাবে না। তুই একটু বল ভাই। সূচনা, আমি বড় হয়ে তোমার হাত ধরছি। আমি আসলেই তোমার সঙ্গে যে আচার আচরণটা করেছি, আমি তোমাকে মুখ দেখাবো কেমনে সেটা নিয়ে ভাবছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুলবশত আমার ওটা হয়ে গেছে, আর জীবনে হবে না। ছি ছি, আপনি এইভাবে ক্ষমা চাইবেন না। আপনি আমার গুরুজন। আর তাছাড়া অতীত যত তাড়াতাড়ি ভুলা যায় ততই ভালো। কারণ এই অতীত হচ্ছে একটা খারাপ অধ্যায়, আর খারাপ অধ্যায় মানুষের জীবনে ভুলে যাওয়াটাই ভালো। আমি বলি কি কথা, আমি যেভাবে আপনাদেরকে সম্মান করতাম সেভাবেই করব। আপনিও আগে কি হয়েছে না হয়েছে সেগুলো ভুলে যান। আর যাই হোক, বলছিলাম কি, এই বিষয়টা আর কেউ মনে রাখেন না। আচ্ছা ঠিক আছে মা, শোনো, আজকে তোমার এই বুড়োটা এক কথা বলবে, আজ তোমার হাতের রান্না আমরা আজ দুই ভাই পেটটা ভরে খাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনি তো গরুর মাংস পছন্দ করেন আর আপনি ইলিশ মাছ, আমি দুইটা আইটেমই রান্না করতেছি, একসঙ্গে আজকে সবাই খাবো, ঠিক আছে? আচ্ছা মা, আচ্ছা, তো চলো যাই, চলো ভাই।